জামি শুধু আমার একার নয়, এই জামি শুধু বাঁচে তাহলে দেশ বাঁচবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অতি বিলম্বে আপনারা আমাদের সাথে এসে স্লোগান দাও। আমরা সবাই একসাথে যাবো পিছনের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আবার প্রয়োজনে রক্ত দেব, কিন্তু এই জমিন কোনোভাবেই দেওয়া হবে না। এবং আরেকটা আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই একরের পক্ষে এখানে যত দালাল আছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। এই কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে মনে রাখবা তোমরা দালালরা তোমরাও বাঁচবা না। সাবধান। সাধারণ জনগণের পক্ষ থেকে আমার একটাই দাবি, আমাদের সম্পদ একরকে নিয়ে যাচ্ছে, আমাদের সম্পদ একরকে নিয়ে যায়, আমরা কি খাবো? কৃষক কীভাবে বাঁচবে? আমরা চাই আমাদের সম্পদ না নেওয়া হোক, একর না করা হোক, কৃষক বাঁচুক। আমরা আমরা একরের বিরুদ্ধে, আমরা একর চাই না। আমরা চাই আমাদের জমি থাকুক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। আমরা একর চাই না, একরের বিরুদ্ধে আমরা। কেননা আমরা যে এই ফসল বিক্রি করি, 3 ফসলি জমি, এই জমি ফসলগুলো বিক্রি করে আমাদের সংসার চলে। আর আগামী প্রজন্মের ভবিষ্যতে এই জমিগুলা কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমরা এই জমিগুলো রেখে দিতে চাই। এখন আমরা বিক্রি করতে কোনোদিনও চাই। আমাদের সম্পদ আমরা নিজেই করতে চাই। আমরা যদি এই সম্পদ চলে যায় আমরা ভাতে মরে যাব, কারণ আমাদের সম্পদ আমরা 3 ফসলের জমিন আমরা আমার জমিনের মধ্যে রসুন হয়, ধান হয়, তিল হয়, 3টা ফসল হয়। ঠিক আছে, আমাদের জমিন আমরা দিব না। আমাদের এখানে যে একরের কথা বলা হয়েছে, আমরা একরটা কোনোভাবেই মানি না, আমরা একরটা করতে চাই না। কারণ একরের পেছনে তো আমাদের এখানে কোনো লাভ নাই। আমাদের যদি এই 3 ফসলের জমিগুলো থাকে তাহলে আমরা 3 ফসল যে হয় এই ফসলগুলো বিক্রি করে মানুষের উপকৃত হয়, তাদের সারা বছরের ঘরে চাল আসে, তারা খাইতে পারে। কিন্তু একর হইলে তো আমরা সব দিকে লস, সব কিছু হারাইতেছি। তাই একরের পক্ষে আমরা না, সবাই একমত পোষণ করতেছি, আমরা একর চাই না।